বেকার ডিপ্লোমা এবং চাকরি প্রত্যাশী ডিপ্লোমা মেডিকেল ডিপ্লোমাধারী তারা হচ্ছে আজকে বিদেশে যেতে পারতেছে না এবং তারা বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন সেক্টরে চাকরির সুযোগ থাকা সত্ত্বেও সেখানে চাকরি করতে পারতেছে না, শুধু আমাদের এই বোর্ড না থাকার কারণে। তাই আমরা চাই অতি দ্রুত স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের নোট অফ ডিসকাশন অনুযায়ী যেন আমাদের বোর্ড বাস্তবায়ন করে এবং তারা যে 3 দিনের ভিতরে আমাদের নিয়োগ দেওয়ার কথা বলে আশ্বাস দিয়েছিল। স্বাস্থ্য মন্ত্রণালয়ের নিজস্ব পেজ থেকে তারা ঘোষণা দিয়েছিল যে 3 দিনের ভিতরে তোমাদের নিয়োগ প্রদান করা হবে এবং তোমাদের এই 4 দফা দাবিকে বাস্তবায়ন করা হবে। আমি স্পষ্ট বলতে চাই, আমার মেডিকেল শিক্ষার্থী ভাই ও বোনদের, আপনারা আমাদের বড় ভাই, আপনারা আমাদের ভাই বোন, আমরা আপনাদেরকে শ্রদ্ধা করি। আপনারা কেন আমাদের এই শিক্ষার্থীদের 4 দফা যৌক্তিক দাবির বিরুদ্ধে আপনারা আন্দোলনে মাঠে নেমে আসছেন? আমাদের এই 4 দফার ভিতরে একটা দাবি আপনারা দেখাতে পারবেন না। আপনাদের সাথে আমাদের কোনো সাংঘর্ষিক, আমরা আপনাদের সাথে কোনো সংঘর্ষ জড়াতে চাই না এবং এটা কোনোভাবেই সম্ভব না। এটা এই দেশ, এই দেশের মানুষ, এই জাতি এটা মেনে নিবে না। আমরা কোনোদিন আমরা হচ্ছে ডিপ্লোমাধারী, আমাদের ডিপ্লোমাটার জন্য বাংলাদেশের স্ট্যান্ডার্ড করা হয়, সেই হিসাবে আমরা আমাদের নিয়োগ নিয়ে, আমাদের বোর্ড গঠন নিয়ে, আমাদের কোর্স কারিকুলাম এর মান উন্নয়ন নিয়ে আমরা কাজ করে যাচ্ছি দিনের পর দিন এবং আমরা উচ্চশিক্ষা নিয়ে কাজ করে যাচ্ছি। আর যদি স্বাস্থ্য মন্ত্রণালয় আমাদের এই নোট অফ ডিসকাশন যদি দ্রুত বাস্তবায়ন না করে, আমরা সারা বাংলাদেশের শিক্ষার্থীরা, ছাত্র সমাজ, সারা বাংলাদেশের ছাত্র মেডিকেল ডিপ্লোমা মেডিকেল ছাত্র সমাজ এবং 40,000-এর বেশি বেকার এবং আমরা প্রায় 30,000-এর মতো আমাদের প্যারাজি আছে। আমরা একবারে আবার আমরা 2টা আন্দোলন করেছি। এবার আমরা ঢাকা শাহবাগ থেকে শুরু করে স্বাস্থ্য মন্ত্রণালয় পর্যন্ত আমরা দখল করে নেবো ইনশাল্লাহ। আমরা চাই বৈষম্য মুক্ত স্বাস্থ্য খাত গঠন হোক এবং স্বাস্থ্য খাতের সিন্ডিকেট যে একটা গোষ্ঠীকে যে দাবি রাখা হচ্ছে দিনের পর দিন এবং 4.5 বছর সরকারের রাজস্ব খাত থেকে হাজার ও কোটি কোটি টাকা আমাদের পিছনে ব্যয় করা হচ্ছে, কিন্তু আমাদের নিয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে শুরু করে কারোর কোনো মাথা ব্যথা নাই, কারোর কোনো হেডেক নাই। কেন এই হেডেক নাই আপনারা জাতির কাছে উঠাই ধরবেন। এবং আমরা চাই আমাদের গ্রামীণ স্বাস্থ্য, আমাদের বর্তমান যে আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, তিনি গ্রামীণ মানুষের জন্য কাজ করে আসছে দীর্ঘদিন থেকে। আমি সেই প্রধান উপদেষ্টাকে বলতে চাই, গ্রামীণ স্বাস্থ্য যদি উন্নত করতে হয় তাহলে আমাদের সেখানে এই ডিপ্লোমাধারী 4.5 বছরের স্ট্যান্ডার্ড ডিপ্লোমাধারীদের সেখানে নিয়োগ প্রদান করতে হবে। সেখানে কমিউনিটি ক্লিনিক থেকে শুরু করে সেখানে আমাদের স্বাস্থ্য খাতে ইউনিয়ন সাব সেন্টার যেখানে আমাদের শূন্যপদ আছে সেখানে নিয়োগ প্রদান করে স্বাস্থ্য খাত আরো এগিয়ে নিয়ে যেতে হবে। এটা হচ্ছে আমার প্রধান উপদেষ্টা কাছে প্রত্যাশা এবং স্বাস্থ্য উপদেষ্টা কাছে আমাদের প্রত্যাশা, যদি অতি দ্রুত আপনার মন্ত্রণালয় থেকে, আপনার স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রণালয় থেকে যদি আমাদের এই 4 দফা দাবি নোট অফ ডিসকাশন অনুযায়ী পূরণ না করা হয় তাহলে আমরা অতি দ্রুত ঢাকা টু লং মার্চ 2 ঘোষণা করব। ধন্যবাদ।